তিনটি সুন্নাহ এমন রয়েছে যে সুন্নতগুলির উপর আমল করলে অন্তরে নূর পয়দা হয় এবং এর দ্বারাই সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং এর দ্বারা অন্তরে সুন্নতের প্রতি আমল করার স্পৃহা জাগ্রত হয়। এই তিনটি সুন্নার মধ্যে এক নম্বর সুন্নাহ হলো সহি ও শুদ্ধভাবে আগে আগে সালাম করা এবং সালামের প্রসার করা। মনে রাখতে হবে আসসালামু শব্দের প্রথমে হামজা এবং শেষে মিমের পেশকে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে এবং সালামের উত্তর শুনিয়ে দেওয়াটা হলো অজিব। দুই নম্বর সুন্নাহ হলো এটাই, প্রত্যেক ভালো কাজে এবং ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া, যথা মসজিদে প্রবেশের সময় এবং ঘরে প্রবেশের সময় ডান পা আগে রাখা এবং পোশাক পরিধানের সময় ডান হাত আগে প্রবেশ করানো এবং ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নিম্নমানে কর্মে এবং স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া, যথা মসজিদ থেকে বের হওয়ার সময় এবং বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা এবং নাক সাফ করার সময় বাম হাত দিয়ে সাফ করা এবং পোশাক থেকে বাম হাত আগে বের করা, বাম পা আগে বের করা, এদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তিন নম্বর সুন্নাহ হলো এটাই, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। এর কয়েকটি উদাহরণ দেবো, যেমন উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা এবং নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা এবং সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়। দুই নম্বর, প্রতিদিন কোরআন শরীফের মধ্যে হইতে কিছু তেলাওয়াত করা নতুবা অন্যের তেলাওয়াত শ্রবণ করা। তিন নম্বর উদাহরণ হলো এটাই, 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নাত থাকলে সুন্নাতের পরে নতুবা ফরজ নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়া এবং একবার আয়াতুল কুরসি পড়া এবং একবার সূরা ইখলাস পড়া এবং একবার সূরা ফালাক পড়া এবং একবার সূরা নাস পড়া এবং তাসবিহে ফাতিমা পড়া, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করা। 4 নম্বর উদাহরণ হলো এটাই যে সকাল সন্ধ্যায় 3 তাসবিহ আদায় করা, অর্থাৎ কালেমায়ে সোম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পাঠ করা এবং 100 বার ইস্তেগফার পড়া এবং 100 বার যে কোনো সহিহ দরুদ পড়া। 5 নম্বর উদাহরণ হলো এটাই যে প্রত্যেক কর্মে মসনুন দোয়া পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সুন্নাহগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।